আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আর এস মিডিয়া 24 টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। গত এক্সেলের চতুর্থ পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনি একটি রেজাল্ট শিট তৈরি করবেন এবং সেই রেজাল্ট শিটের টোটাল এবং মিনিমাম ম্যাক্স অ্যাভারেজ নাম্বার কীভাবে বের করবেন। শুধু গ্রেড পয়েন্টের যে জায়গাটা ছিল, গ্রেড পয়েন্টের যে রেজাল্ট শিটটা ছিল সেটা আমরা বাকি রেখেছিলাম। তো গ্রেড পয়েন্টের রেজাল্ট শিট আমরা বের করার জন্য প্রথমে আমাদেরকে ইফের সূত্র ব্যবহার করতে হবে। এখন সেই ইফের সূত্রটা আমরা কীভাবে ব্যবহার করব সেটাই আমরা আজকের এক্সেল পর্ব 5-এ দেখাবো। তো কেউ যদি আমার এক্সেল পর্ব 4 দেখে না থাকেন তাহলে অবশ্যই আমার এক্সেল পর্ব 4টি দেখে আসবেন। আমার চ্যানেলে গিয়ে এক্সেলের একটি প্লেলিস্ট করা আছে, সেই প্লেলিস্টে গেলে এক্সেলের সকল পর্বগুলো পেয়ে যাবেন। তো দেরি না করে আমি আমার কাজে চলে যাচ্ছি। তো প্রথমে আমাদের ইফ গ্রেড পয়েন্টটি বের করতে হলে আমাদেরকে ইফের ব্যবহার জানতে হবে। তো ইফ দিয়ে আমরা যদি ইফ ফাংশন ব্যবহার করে আমরা গ্রেডটা বের করি তাহলে আমাদেরকে এখানে আগে একটি গ্রেডের একটি মার্ক রো এবং কলাম ব্যবহার করে গ্রেডের মার্কশিটটি আমাদেরকে বানাতে হবে। তো মার্কশিটটি আমি এখানে একটু বানাই নেই। তো এটা প্রথমে আমাদেরকে বর্ডার দিয়ে নেই। তো এখানে আমরা বর্ডারটা দিয়ে নেই। তো এখানে আমি বর্ডারটা দিয়ে নিলাম। তো এখানে আমি আবার লিখে নিচ্ছি যে মার্কস আর এখানে হচ্ছে গ্রেড। তো এখানে ধরেন আমি একটা মার্কস দিলাম, যেটা হচ্ছে কেউ যদি সাপোজ আমি এক্সাম্পল দিচ্ছি, আমি বলছি না যে এই মার্কসই হচ্ছে একটা মানে এই গ্রেডে এ প্লাস আসে বা এ মাইনাস আসে। এটা হচ্ছে সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এখানে গ্রেডের যে মার্কস রয়েছে সেই মার্কস ব্যবহার করে আপনারা বের করতে পারবেন। আমি একটা এক্সাম্পল দিয়ে শুধু আপনাদের দেখিয়ে দিচ্ছি। অথবা এখানে যদি আপনি সেই গ্রেডটাকে আপনি সেলসও ব্যবহার করতে পারেন। সেটা কিভাবে? ধরেন আপনি কত টাকা সেলস করলে আপনি এক ক্যাটাগরিতে পড়বেন, সেটা সেলস গড়টি আমি যখন সেটা তৈরি করব তখনই আপনারা বুঝে যাবেন। সেটা সিলেক্ট করে দিলে আপনার অটোমেটিক্যালি হয়ে যাবে। তো এখানে ধরেন আমি দিলাম যে 500 মার্কসের উপরে যে পাবে সে ধরেন হলো এ প্লাস। তো আমি এখানে দিলাম 500 থেকে 600। সাপোজ 500 থেকে টোটাল মার্কস হলো 600। তো 500 থেকে 600 যাবে সে হচ্ছে এ প্লাস। তারপরে ধরেন 400 থেকে 499 হলো আপনার এ। আর 350 থেকে 399 হলো আপনার এ মাইনাস। তারপর ধরুন 300 থেকে 349 হলো আপনার বি। আর এখানে ধরেন যে 300 নিচে পাবে, সাপোজ 200-র উপরে যে পাবে 200 থেকে 299 আপনার এফ মানে ফেল। তো আমি মার্কশিটটা বানাইলাম, গ্রেড পয়েন্টের যে মার্কশিটটা সেটা আমি বানাই নিলাম। তো এখন আমাকে এখানে গ্রেড বের করতে হবে। যখন শিপন কোন গ্রেড পেল, তো এখানে দেখা যাচ্ছে আমার 485। তো 500 মার্কসের উপরে এখানে কেউই নাই। তো সুতরাং আমাকে যদি এ প্লাস বের করতে হয় তাহলে 500 থেকে 600 মার্কস পেতে হবে। তাহলে এখানে আমি কোনো একটা গড়ের মার্কস বেশি দিয়ে আমি 500 মার্কসের বেশি করে নিয়ে নিই। যেমন এখানে মার্কস কম পাইছে 66, একটা সাবজেক্ট 4-এ মার্কস কম পাইছে। তো এখানে ধরেন আমি এটা 85 করে দিলাম, তাহলে 500 উপরে চলে গেছে। তো এখন আমি ইফের সূত্রটি ব্যবহার করব। তো আমরা জানি যে কোনো ফাংশন ব্যবহার করতে গেলে প্রথমেই আমাকে ইকুয়াল ব্যবহার করতে হয়। তাহলে আমরা ফাংশনের ইকুয়াল দিলাম আগে। ইকুয়াল দেওয়ার পরে যেহেতু আমরা ইফের সূত্র ব্যবহার, তখন আমরা ইফ লিখবো আগে। আমরা কিন্তু জানি ইফের বাংলা অর্থ হচ্ছে যদি। এখন আমরা যে এখানে যে মার্কসটা ব্যবহার করলাম গ্রেডের ক্ষেত্রে 500 থেকে 600, যদি 500 থেকে 600 পাই তাহলে সে এ প্লাস পাবে। আমরা কিভাবে বুঝবো যে এখানে ইফের সূত্র হবে? এখানে কিন্তু আমি প্রথমেই বলে দিয়েছি যে 500 থেকে 600 মার্কস পাই তাহলে এ প্লাস পাবে, এরকম প্রত্যেকটাই। এই জন্য আমরা যদি যেহেতু আসছে প্রশ্নটা, সেজন্য আমরা ইফের ব্যবহার করবো। তো আমরা প্রথমে ইফ ব্যবহার করি। ইফ দেওয়ার পরে আপনি ব্র্যাকেট দেবেন। দেওয়ার পরে আপনি এখানে আমরা কোন মার্কস থেকে আমরা সিলেক্ট করব, আমরা টোটালের মার্কস থেকে বের করব। তো টোটালের মার্কস যদি আমরা বের করি তাহলে আমরা এই গোটা সিলেক্ট করি। তো সিলেক্ট করে দিলাম, এটা I5। তো এই
আর হচ্ছে 5। যদি আমরা এইভাবে বুঝতে না পারি, আপনি দেখবেন উপরে এই যে এই ঘরে দেখবেন আপনার এখানে সুন্দর করে লেখা আছে, আমরা যে ফাংশন ব্যবহার করতেছি এখানে লেখাই চলে আসে। তো আমরা এখানে 5 দিলাম, 5 দেওয়ার পরে হচ্ছে আমরা এরো চিহ্ন ব্যবহার করব, এরো চিহ্ন দিলাম, এর মানে হচ্ছে বড়, ঠিক আছে, এর মানে হচ্ছে এর থেকে বড়। এখন আমরা ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে আমরা দেন দিয়ে দিব 500, 500 সিলেক্ট করে দিলাম, মানে 500 থেকে বড়, এই এরো চিহ্নটা দ্বারা বোঝা হচ্ছে 500 থেকে বড়। তো আমরা এখন 500 থেকে বড় দিয়ে হচ্ছে একটা কমা দিব, 500 যে উপরে পাবে, কমা দেওয়ার পরে হচ্ছে আমরা এখন দিব হচ্ছে এ প্লাস, এ প্লাস, তারপর হচ্ছে এখন আমরা দিব হচ্ছে লাস্ট ব্র্যাকেট দেওয়ার পরে এখন যদি আমরা এটাকে ইন্টার দেই তাহলে এখানে দেখবেন যে অটোমেটিক্যালি এ প্লাস বেরিয়ে আসছে। এখন কথা হলে আমরা তো এই এ প্লাসের এ প্লাস দিলাম বেদায় এ প্লাস চলে আসছে। এখন যদি আমি এখানে কোনো মার্কস কমাই ফেলি, ধরেন এখানে 504 পাইছে, তো আমি এখানে দিয়ে দিলাম মনে করেন যে 80, তাহলে 500 নিচে চলে 499 চলে আসলো। এখন দেখেন এখানে লেখা আছে ফলস, আমার কিন্তু 499 এখানে লেখা আছে 499, 499 পেলে এ পাওয়ার কথা ছিল, তাহলে এ কেন এখানে আসলো না? এখানে কিন্তু একটা প্রশ্ন দাঁড়ায় যায়। তো সেটা আমরা কিভাবে ব্যবহার করব? এটা ব্যবহার করার জন্য প্রথমে আপনাকে, তো এখানে আমি মার্কসটাকে বাড়ায় নিই, তো 85 দিয়ে দিই, তো 85 দিয়ে দিলাম, তারপর প্লাস চলে আসে। এখন আমরা এখানে আর একটু কাজ করব, সেটা কিভাবে কাজ করব আপনারা একটু দেখবেন। এখানে দেখেন ইফ থেকে আপনি সিলেক্ট করে ডবল ইনকোড পর্যন্ত আপনি এখানে সিলেক্ট করে কপি করে নেবেন, এখানে কপি করে নেবেন, আপনি কন্ট্রোল সি দিলে কপি হয়ে যাবে সিলেক্ট করে। এখন হচ্ছে ডবল ইনকোডের পরে হচ্ছে আপনার একটা কমা দিবেন, কমা দিয়ে আপনি এটা পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে আমরা আগে ব্যবহার করছিলাম 500, এখন আমরা দিব 400 থেকে 499, তাহলে এখানে আমরা 400 দিব, 400-র উপরে 400 দেওয়ার পর 400 পেলে কি পাবে সে? এখানে দেখেন দেওয়া আছে এ, তার মানে এখানে হচ্ছে প্লাসটা আমরা কেটে দিই, কেটে দিলাম। এখন 400 পেলে সে পাবে কি এ। এখন কথা হচ্ছে যখন আমরা দ্বিতীয় ইফ দিয়ে ব্যবহার করলাম, তখন দ্বিতীয় গ্রেড বের করলাম, মানে এ নাম্বার গ্রেড, তখন আপনাকে এখানে আরেকটা ব্র্যাকেট দিতে হবে। আমি আরেকটা ব্র্যাকেট দিয়ে নিলাম। এখন হচ্ছে আবার আমি এখানে ইফ থেকে আমি আবারও সিলেক্ট করে ডবল ইনকোডের পর্যন্ত আমি কপি করে নিলাম, কপি করে এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিব, ব্র্যাকেট কমা দিয়ে দিব, সরি কমা দিব, কমা দেওয়ার পর আবার আমি পেস্ট করে দিব। পেস্ট করার পরে হচ্ছে আমি এখানে দেখেন এখানে আপনার হচ্ছে 400 ব্যবহার করলাম, এখন রয়েছে আপনার 350, তো এখানে আমি 350 দিব, 350 দেওয়ার পরে হচ্ছে তো এটার কাজ আমার শেষ। এখানে আবার আরেকটা ব্র্যাকেট দিতে হবে, যেহেতু তৃতীয় গ্রেডের কাজ বের করলাম, আরেকটা ব্র্যাকেট দিতে হবে, তো ব্র্যাকেট দিলাম। দেওয়ার পরে এখন হচ্ছে আমার এখানে হচ্ছে 350 পাই, তাহলে পাবে এ মাইনাস, এখানে আমাকে এ মাইনাস দিতে হবে, এ মাইনাস দিয়ে দিলাম, সরি এ মাইনাস। তো এখান থেকে ইফ থেকে আবার আমি সিলেক্ট করে ডবল ইনকোড পর্যন্ত আপনার হচ্ছে আমি কপি করে নিলাম, নেওয়ার পরে এখানে একটা কমা দিব, কমা দিয়ে আমি আবার এটা পেস্ট করব, কন্ট্রোল ভি দিলে এটা পেস্ট হয়ে যাবে। তো এখানে পেস্ট করার পরে এটা আমাকে এই মার্কসটা আমাকে পরিবর্তন করতে হবে, এটা 300 দিতে হবে, যেহেতু আমরা বি নাম্বার গ্রেড বের করছি। দেখেন 300 হলে হচ্ছে বি, এই যে এখানে দেওয়া আছে বি, 300 থেকে বি, তাহলে এখানে আমি বি সিলেক্ট করে দেব, বি দিয়ে দিলাম। এখানে আমাকে আরেকটা কমা দিতে হবে, দিলাম। এখন আবার আমাকে, এখন কথা হলো যে আমি এ প্লাস এ মাইনাস বি এটা বের করলাম, এখন যদি কেউ ফেল করে তাহলে সেটা বের করবো কিভাবে? ফেল করার জন্য আমাকে এখানে আপনার হচ্ছে ইফ থেকে কপি করে আপনার এই পর ডবল ইনকোড কপি করে নিলাম, নেওয়ার পরে হচ্ছে একটা কমা দিয়ে এখানে পেস্ট করতে হবে, তারপর হচ্ছে এখানে 200 দিয়ে দিব, 200 থেকে শুরু, সরি 200 দিয়ে এখানে দিয়ে দেব এফ, এফ দিয়ে দেবো, তার মানে হচ্ছে ফেল। এখন হচ্ছে এখানে আরেকটা কমা দিতে হবে, কমা দিয়ে আপনি যদি এখানে ইন্টার প্রেস করেন দেখেন এখানে এ প্লাস চলে আসছে। এখন যদি এই গড়টাকে আমি 10 এর সব করে দিয়ে দিই, তাহলে আপনি দেখেন অটোমেটিক্যালি সব করে এ চলে আসছে। এখন যদি সাপোজ সব করে এ আসছে, কারণ হচ্ছে এখানে মার্কসটা হচ্ছে 400 থেকে 400-র উপরে, 300 নিচে নাই। এখন যদি আমি এখানে কোনো করে সাপোজ কমাই দিই, ধরেন এখানে 55, তারপরে এখানে হচ্ছে 60, তার মার্কস কমাই দিলাম, তারপর হচ্ছে এখানে ধরেন দিলাম 45, এখানে দিলাম 55,
তারপরে হচ্ছে ধরেন এখানে দিলাম মনে করেন 33, এখানে দিলাম 35, এখানে দিলাম 32, 32 দিলে f চলে আসবে, 33, এখানে দিলাম হচ্ছে ধরেন 55, তো দিয়ে দিলাম। তারপরে ধরেন যে কোনো একটা ঘরে হচ্ছে আপনার ধরেন এটা ধরে দিলাম 32, তারপরে এখানে দিলাম হচ্ছে ধরেন 30, 45, এই যে দেখেন এখন ঘটনা হচ্ছে দেখেন আপনি এখানে 504 পাইছে, সে পাইছে এ প্লাস, এখানে 452 সে পাইছে এ, মানে 400 থেকে বেশি, 500 নিচে, এখানে 363 তার মানে 350 এর উপরে সেখানে এ মাইনাস, আবার 470 সে এ, 470 সে এ, এখানে 320 মানে 350 এর নিচে পাইছে, যে দেখেন 350 এর নিচে পাইছে, এর জন্য সে হচ্ছে বি। তারপরে এখানে হচ্ছে 287, এই জন্য তার দেখেন এফ চলে আসছে। ঠিক আছে, তো আপনারা আমি এটা মানে দেখিয়ে দিলাম। এখন হচ্ছে আপনি মনে করেন এই যে এখানে আবার একটা হচ্ছে এভারেজের যে ঘরটা রয়েছে, এভারেজের ঘরটা এখানে দেখেন অনেকগুলা নাম্বার দেখা যাচ্ছে, দশমিকের পর অনেকগুলো নাম্বার দেখা যাচ্ছে। এটা হচ্ছে একটু বিশ্রী দেখা যাচ্ছে। এই ঘরটাকে কিভাবে সুন্দর করা যায়, সেটা সুন্দর করার জন্য আপনি প্রথমেই কি করবেন, পুরো সম্পূর্ণ ঘরটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে আপনারা এখানে দেখেন লেখার পরে এই যে নাম্বারিং এর যে ঘর আছে, নাম্বারিং এর ঘর, এখানে দেখেন লেখা আছে জেনারেল। তো এটাকে আমরা সিলেক্ট করে, জেনারেল মানে হচ্ছে আপনি নাম্বার লেখলেও আসবে, ট্যাক্স লেখলেও আসবে, তো সেটাকে আমরা এখন কি করব, নাম্বার করে দিব। নাম্বার করে দেওয়ার সাথে সাথে দেখেন আপনার দশমিকের পরে যে যে ঘরগুলো আমাদের অপ্রয়োজনীয় সংখ্যাগুলো ছিল সেগুলো কনভার্ট হয়ে 2 ঘরে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, এখানে দেখেন ঘরটা এখন দেখতে সুন্দর লাগতেছে, একরকম দেখতে লাগতেছে। ঠিক আছে, তো আমরা এইভাবে হচ্ছে গ্রেডগুলো বের করব। আর যদি আপনারা কেউ বুঝতে না পারেন, আরও কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনি পরবর্তীতে কোন বিষয়ের উপরে টিউটোরিয়াল চাচ্ছেন, আমিও সেই বিষয়ে টিউটোরিয়াল নিয়ে এসে আপনাদেরকে হাজির হওয়ার চেষ্টা করব। তো সেই পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।